প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী 1 প্রশ্ন 18 সমাধান করব। 18 ক ও খ সমাধান করব। তবে একটা রিকোয়েস্ট রাখবো যে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো কোনো একটা স্টেপ মিস হয়ে যেতে পারে, যার ফলে আপনি অঙ্কটা নাও বুঝতে পারেন। তাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা সে A to Z দেখবেন। চলুন শুরু করা যাক। 0.3 পৌনঃপুনিক, এটাকে আমরা প্রথমে আমরা কি লিখব, ভাগের পজিশনে নিয়ে যাব এটাকে। তাহলে একটা আবৃত অংশে মানে এই সংখ্যাটাকে প্রথমে লিখে নেব। কি আছে? 3 বসায় নিলাম। নিচে কি বসাবো? একটা পৌনঃপুনিক সংখ্যার জন্য আমরা জানি কি একটা পৌনঃপুনিক সংখ্যার জন্য একটা পৌনঃপুনিক সংখ্যার জন্য একটা 9 নেব। ইকুয়াল, এটাকে যদি আমরা রাফভাবে ভাগ করি 3 এবং 9কে যদি আমরা ভাগ করি 3 এককে 3, 3 তিরিকে 9, অর্থাৎ দাঁড়ায় হচ্ছে 1/3। তাহলে এখানে হবে 1/3, 1/3 এবং 0.6 পৌনঃপুনিক ইকুয়াল একইভাবে এই 6 লব হিসেবে বসাবো। 6 হর হিসেবে একটা পৌনঃপুনিক সংখ্যার জন্য একটা 9 বসাবো। ইকুয়াল 6, 9কে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে 3 দুগুণে 6 এবং 3 তিরিকে 9, 2/3। অতএব 0.3 পৌনঃপুনিক ডিভাইড 0.6 পৌনঃপুনিক ইকুয়াল 1/3 ডিভাইড 2/3। 0.3 ইকুয়াল হয়েছে কি 1/3, এই যে 1/3 ডিভাইড এই ভাগ চিহ্ন, তো ডিভাইড 0.6 কি বের করছি 2/3, অর্থাৎ 2/3 ইকুয়াল, এটাকে আমরা ভাগ থেকে গুণ করে দেব। ভাগ থেকে গুণ করে দিলে এটা এইভাবে বসাবো 1/3 ইন্টু, ভাগ থেকে গুণ করে দিলে উপরেরটা নিচে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে যাবে। তাহলে নিচে আছে কি 3 তাহলে উপরে যাবে, এবং 2 উপরে আছে, উপরেরটা নিচে আসবে, তাহলে উপরের সংখ্যাটা নিচে আসবে। এখন গুণ করে দেন, 3 এককে 3, 3 দুগুণে 6 ইকুয়াল 3 বাই, আচ্ছা 3 আর 3 যদি আমরা কাটি, 3 এই যে 1/3 ইন্টু 3/2, এখানে 3 আর 3 কেটে দিলে তাহলে 1/2 থাকে। 1/2 ইকুয়াল কত? 0.5, হাফ অর্থাৎ কি 0.5। 1/2কে আমরা 0.5 এই সিস্টেমে লিখতে পারি, হাফ। অতএব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল 0.5। এবারে খ সমাধান করব। খতে বলছে 0.35 পৌনঃপুনিক ডিভাইড 1.7 পৌনঃপুনিক। সমাধান, জিরো 0.35 পৌনঃপুনিক ইকুয়াল, প্রথমে কি লিখব 35 মাইনাস
অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাটা লিখব। অনাবৃত কি 3, তাহলে 3 বাই একটা পৌনঃপুনিক সংখ্যার জন্য আমরা কি লিখব, একটা 9। একটা মানে দশমিকের ডান পাশে একটা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 0 নিব, ইকুয়াল 35 থেকে 3 বাদ দিলে হয় 32, অর্থাৎ 32 বাই 90 ইকুয়াল 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 45 দুগুণে 90, 16 দুগুণে 32, 45 দুগুণে 90, 1.7 পৌনঃপুনিক ইকুয়াল, তাহলে 17 মাইনাস অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 নিচে বসাবো হলো একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9, তাহলে ইকুয়াল 17 থেকে 1 মাইনাস করলে হয় 60 বাই 9, 16 বাই 9, অতএব 0.35 পৌনঃপুনিক ডিভাইড 1.7 পৌনঃপুনিক ইকুয়াল 16 বাই 45 ডিভাইড 16 বাই 9, 16 বাই 9 ইকুয়াল, এখন আমরা এই ভাগ চিহ্নটাকে উঠিয়ে গুণ চিহ্নে পরিণত করব। এজন্য আমরা এই সংখ্যাটাকে, এই ভগ্নাংশটাকে বসাই দেব হুবহু 16 বাই 45। এই ভাগ চিহ্ন উঠানোর জন্য পরের সংখ্যাটা, পরের ভগ্নাংশটা ভাগ চিহ্নের জায়গায় যখন গুণ চিহ্ন বসাবো, তাহলে এই হরটাকে লব এবং লবটাকে হর বানাবো। তাহলে লব কত 16, তাহলে 16 হবে হর, তাহলে 16 নিচে বসাবো এবং হরটাকে লব বানাবো, তাহলে হর কত 9, তাহলে উপরে বসালাম ইকুয়াল, আমরা এটাকে এভাবে কাটতে পারি, যেমন 16 বাই 45 ইন্টু 9 বাই 16, এই 16 কাটা, 9 এককে 9, 5 লং 45, তাহলে দাঁড়াচ্ছে 1/5, তাহলে 1/5 ইকুয়াল 1/5। আমরা এটা খসড়া ভাবে করে নিব, তারপর এখানে বসাই দেব। তাহলে 1/5 ইকুয়াল 1/5 কে 1 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আসে হলো 0.2, 0.2। অতএব নির্ণয় ভাগফল 0.2। আজকের ক্লাস এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটা ফলো দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এতে করে আপনি যেমন উপকৃত হবেন এবং অন্য ভাইয়েরাও উপকৃত হবে। আসসালামু আলাইকুম।